পেঁয়াজুর এই রেসিপিটা আমি শেয়ার করতে চাচ্ছিলাম না, বাট ট্রাস্ট মি, এই পেঁয়াজগুলো একদম সেহরি পর্যন্ত মচমচে ছিল, তাই এই রেসিপিটা শেয়ার না করে থাকতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো সেদিন ইফতারে এই পেঁয়াজগুলো বানানোর পর কয়েকটা এক্সট্রা থেকে গিয়েছিল, সেগুলো রেখে দিয়েছিলাম। কিন্তু সেহরি করতে উঠে দেখলাম অবাক কাণ্ড, পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তখন পর্যন্ত এগুলো মচমচে ছিল। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই পেঁয়াজুটা আমি বানিয়েছিলাম অ্যাঙ্কার ডাল দিয়ে। তো আপনারা কেউ বানিয়েছেন কিনা আমি জানি না, এটা দিয়ে কিন্তু পেঁয়াজু বেশ ভালো হয়। এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দানা দানা করে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো ডালের বাটাটা নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম চালের গুঁড়া, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, তারপর এখানে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো, তারপর আদা, রসুন আর জিরার পেস্ট দিয়ে দিতে হবে। আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। সুন্দর একটা স্মেলের জন্য গরম মশলাটা অবশ্যই ইউজ করবেন। আর এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার, নট বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে দিতে হবে। আর পরিমাণটা আমি বলে দিলাম না, কারণ এটা ডালের পরিমাণ অনুযায়ী নিতে হবে, আপনারা আন্দাজ মতো এটা দিয়ে দিবেন। তারপর সবকিছুকে আমি এখন খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন। তারপর তেলটা ভালো মতো গরম করে পেঁয়াজুর শেপ দিয়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। আর পেঁয়াজু মচমচে হওয়ার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে, তারপর এগুলো দিয়ে দিতে হবে। তো এই পেঁয়াজগুলো কিন্তু একদম সেহরির টাইম পর্যন্ত মচমচে ছিল, ঠান্ডা হয়ে যাওয়ার পরও। তো আমি কখনো এক্সপেক্ট করিনি যে এরকম কিছু একটা হবে। আর আমি এয়ারটাইট কোনো কন্টেনারে এটাকে রেখে দিইনি, জাস্ট নর্মালভাবে ঢেকে রেখেছিলাম, তাতে এটা অনেক বেশি ক্রিস্পি ছিল। তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের পেঁয়াজুটা ক্রিস্পি হয় না, আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। তারপর আমি আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ডাবলি বা চটপটি ডাল অনেকে এটাকে বলে থাকে। তো এগুলো অনেক সময় সিদ্ধ করার সময় সিদ্ধ হতে চায় না, বা সিদ্ধ হলেও যেরকম একটা মেল্ট হয়ে যায় এরকম একটা ব্যাপার থাকে, এরকম হয় না। তো এরকম করার জন্য কিন্তু একটা ট্রিক্স আছে। তো সেটা হলো, আপনি ডাবলিটা সিদ্ধ করার আগে এটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। সব থেকে ভালো হয় ওভারনাইট যদি আপনারা ভিজিয়ে রাখেন। সারা রাত ভিজিয়ে রেখে সকালে আপনারা যখন এটাকে সিদ্ধ করতে দিবেন, তো সিদ্ধ দেওয়ার পর হাফ চা চামচ বেকিং সোডা এর মধ্যে অ্যাড করে দিবেন। তাহলে দেখবেন যে একটা ফেনা ফেনা ভাব চলে আসছে। আর এটা খুব সহজে কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। কিছু কিছু ডাবলি আছে যেগুলো সিদ্ধ হতে চায় না, বা এই ডাবলিটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে। তো সিদ্ধ হলেও দেখা যায় যে কিছু কিছু ডাবলি একদম মাঝখানে সিদ্ধ হতে চায় না। তো আপনারা যদি এই বেকিং সোডাটা ইউজ করেন, খুব ইজিলি কম সময়ের মধ্যে এটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটাতে বেকিং পাউডার অ্যাড করেছিলাম, সেই সাথে এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এটা দিয়ে যাই বানান আপনারা, মুড়ি মাখা বা ডাবলি মাখা বা চটপটি, সবকিছুই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর ফুচকার মধ্যে যে পুরটা থাকে, সেই পুরটা রেডি করার জন্য ডাবলির ডালটাকে কিন্তু খুব ভালো মতো এইভাবে মেল্ট করে সিদ্ধ করে নিতে হয়। তো বেকিং সোডা দিলে এই কাজটা অনেকটাই ইজি হয়ে যায়। তো এই টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই বাই সবাইকে।